ফরমাল চাকরি না বাড়িয়ে হোকার উচ্ছেদ, এটা কি উন্নয়ন নাকি অর্থনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত? আজকে এই বিষয় নিয়ে গভীরে আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ সিরিজ হোকার উচ্ছেদ বনাম অর্থনৈতিক বাস্তবতা, এই তৃতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান। গত দুটো পর্বে আমরা আলোচনা করেছি জিডিপিতে অসংগঠিত ক্ষেত্রের অবদান এবং লিকুইড ক্যাশ চেনের গুরুত্ব নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা এমন একটি যুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের রাজ্যে উচ্চ মধ্যবিত্ত সমাজ প্রতিনিয়ত বিভিন্ন যুক্তি দিয়ে থাকে। তারা বলেন, লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিসের রাস্তা দেখুন, যেখানে তো কোনো হোকার নেই, তাহলে আমাদের কলকাতা বিভিন্ন এরিয়াতে, শিয়ালদা হোক বা হাওড়া হোক, হাওড়া স্টেশনে বা মালদা, যে কোনো শহরে যে রাস্তায় এই হকার্স কেন থাকবে? আমরা উন্নত হতে গেলে ফুটপাত ফাঁকা করতেই হবে? আজ একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলবো, উন্নত দেশের সাথে আমাদের এই তুলনাটি কেবল ভুলই নয়, এটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিকর। কেন এই মারাত্মক ক্ষতিকর কেন? চলুন আজ জিনিসটাকে খুঁটিয়ে এবং ভালো করে আলোচনা করি। ওকে, আপনিও জিনিসটাকে বুঝতে পারবেন এবং যদি কোনো রকমের অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, অর্থনীতি কোনো অলৌকিক ঘটনাই চলে না, কিন্তু এটা জাদু নেই যে আজকে আছে ডেভেলপ হুট করে হয়ে গেল। কোনো অলৌকিক ঘটনা নয় কিন্তু অর্থনীতি। এটি চলে সংখ্যা আর সক্ষমতার ওপর। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আপনি যখন কলকাতার সাথে নিউ ইয়র্কের তুলনা করেন, তখন আপনি আসলে একটি অ্যাপেলের সাথে একটি মোটর সাইকেলের তুলনা করছেন, যেটা সম্পূর্ণ আলাদা। তো আমি আন্তর্জাতিক অর্থনীতি সূচনাগুলি আমি যে ডেভেলপড নেশন যেগুলো রয়েছে, আমেরিকা, ইউকে এবং আমাদের দেশ ইন্ডিয়াতে, আমরা তুলনামূলক পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব পার ক্যাপিটা জিডিপি নিয়ে এবং ফর্মাল জবস রেশিও কতটা সেই দেশের রয়েছে। আমি যদি আমেরিকার কথা বলি, পার ক্যাপিটা জিডিপি, যেটাকে আমরা বলি বার্ষিক মাথাপিছু জিডিপি, প্রায় $85,000 রয়েছে। সেটা বার্ষিক মাথাপিছু জিডিপি যদি বলা হয়, $85,000। এবং ফর্মাল জব আমেরিকার রয়েছে 95%, সংগঠিত ক্ষেত্রে যুক্ত রয়েছে এটা, যেটা মাসে তারা কিন্তু টাকা পায়, টাকা বলতে বেতন পায়। সেটা ফর্মাল জব সেক্টর, মানে এখানে সরকারি বা বেসরকারি, এতে মাসের শেষে গিয়ে তারা যদি তার বেতনটা পায়, সেটা 95% রয়েছে। বুঝতে পেরেছেন? তো আমি যদি ইউকের কথা বলি, ইংল্যান্ডের কথা যদি বলি, সেখানে আপনার $50,000, বুঝতে পারছেন তো, $50,000 ইউকের পার ক্যাপিটাল জিডিপি, মানে বার্ষিক মাথাপিছু ইনকাম। এবং সেখানকার যদি ফর্মাল জব রেশিও যদি দেখেন, 92%, মানে 100টার মধ্যে 92টি লোক জব করে, এবং আমেরিকাতে 100টার মধ্যে 95টি লোক। এবার আসুন, ভারতে আমরা ডেভেলপিং নেশন আমরা বলবো না, আমি তার সঙ্গে তুলনা করছি, কিন্তু তুলনা একটু করার চেষ্টা করছি যে এখানকার কত।
যেমন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমেরিকার $85,000 রয়েছে এবং ইউকেতে রয়েছে $50,000 মাথাপিছু পার ক্যাপিটা জিডিপি। আমাদের ভারতে রয়েছে $2,800, মানে $2,800 কাছাকাছি। এটা পার ক্যাপিটা জিডিপি আমাদের ইন্ডিয়া। তো আমাদের দেশে আমি যদি ফর্মাল জব রেশিও যদি বলি 10 to 12% রয়েছে, মানে 100টার মধ্যে 10 থেকে 12টা লোক ফর্মাল জবে, মানে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে একটা নিযুক্ত রয়েছে। বোঝাতে পেরেছি? এই ডেটা আমাদের কি শেখাচ্ছে? উন্নত দেশগুলোতে 95% মানুষের কাছে নির্দিষ্ট আইডি কার্ড বা জব, প্রভিডেন্ট ফান্ড, আর প্রতিটি মাসের শেষে ব্যাংকে টাকা ঢোকে, নিশ্চিত মাইনে আসে। তাই তারা ফুটপাতে গিয়ে হোকারি করেন না, তাই না? কিন্তু আমাদের দেশে বা রাজ্যে যেখানে প্রাতিষ্ঠানিক চাকরির তীব্র অভাব, যেখানে 85% বা 85% বেশি মানুষ বাধ্য হয়ে স্বনির্ভরতার পথে বেছে নেন, যার একটি বড় অংশ হলো স্ট্রিট আপনার যে স্ট্রিট ভেন্ডার্স বা আপনাদের হকার্স। আপনি যদি উন্নত দেশের মতো মাথাপিছু আয় বা ফর্মাল চাকরি তৈরি না করেন এবং তাদেরকে উচ্ছেদ করে দিন, তবে মানুষ খাবে কি? সমাজকে সম্পূর্ণ শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে সক্ষম না করে উন্নত দেশের নকশা মানে ধার করা আসলে এই ধরনের নীতিগত একটা দেউলিয়াপনা বা একটা নেগেটিভ জিনিস। জাস্ট আই ওয়াজ আজকে আমাদের শহরের যদি বলি বাবুরা বা যে নিউ ইয়র্ক বা লন্ডনের উদাহরণ দেন, তারা কি এই শহরগুলির ইতিহাস জানেন? 19 শতকে বা 20 শতকে যে 19 সেঞ্চুরি বা 20 সেঞ্চুরির সেঞ্চুরির শুরুতে যখন আমেরিকা বা ব্রিটেন আমাদের ভারতের মতো উন্নয়নশীল অবস্থায় ছিল, তখন তাদের রাস্তা কেমন ছিল জানেন তো? সেই আমাদের মতো। আমাদের সেই কলকাতা, হাওড়া, আপনার গড়িয়া, মালদা স্টেশন, এই টাইপের হকার্স জোন ছিলেন সেখানে। তখনকার আমেরিকার প্রশাসনিক কিন্তু তাদের লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেননি, কারণ তারা জানতেন ইউরোপ থেকে আসা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের বাঁচার একমাত্র উপায় ছিল এই ফুটপাত। পরবর্তীতে যখন আমেরিকার কলকারখানা বাড়ল, মাথাপিছু জিডিপি বাড়ল এবং মানুষ কলকারখানায় ভালো বেতন চাকরি পেল, তখন এই ঠেলা গাড়ি হকার নিজে থেকেই ফুটপাত ছেড়ে ফর্মাল সেক্টরে চলে গেলেন তারা। অর্থাৎ অর্থনৈতিক রূপান্তরই আসল রূপান্তর। সমাজকে যদি পরিবর্তন করতে হয় তো অর্থনৈতিক পার ক্যাপিটা জিডিপি বাড়ানো, ফর্মাল জব বাড়ান, অটোমেটিক্যালি আমাদের দেশ ডেভেলপ নেশনে পরিণত হবে এবং আপনাকে সেই হকার্স দেখতে পাবেন না রাস্তার আনাচে কানাচে। আমাদের অর্থনৈতিক বাস্তবতা না মেনে যদি আজই আমরা এই উচ্ছেদ জোর করে চালাই, তবে সাধারণ মানুষ ভোগান্তি ঠিক কেমন হবে তা বোঝা সবাইকে দরকার। আমি একটা উদাহরণ দেব। ধরুন একজন মধ্যবিত্ত চাকুরিজীবী বা কলেজ পড়ুয়া প্রতিদিন যাতায়াতের পথে ফুটপাত থেকে 40 টাকায় টিফিন করেন বা 200 টাকায় একটি ফর্মাল বা একটা শার্ট কেনেন। আর যদি সব হকার উচ্ছেদ করে দেওয়া হয়, তবে
তাকে বাধ্য হয়ে কোনো এসি রেস্তোরাঁতে বা শপিং মলে যেতে হবে, যেখানে ওই একই জিনিস দাম বাড়বে ডবল ট্রিপল বা দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। এর ফলে মধ্যবিত্ত পরিবারের জীবন যাত্রার যে খরচ এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। মানুষের পকেটে যে বাড়তি টাকা থাকবে না, যার ফলে বাজারের অন্যান্য জিনিস কেনার ক্ষমতা কমে যাবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। হোকার উচ্ছেদ মানে কেবল হোকারের ক্ষতি নয়, এটি মধ্যবিত্তের পকেটে সরাসরি বড়সড় ডাকাতি। তাই একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমার স্পষ্ট বার্তা, উন্নত দেশের যে অন্ধ অনুকরণ বন্ধ করে মাটির বাস্তবতার ওপর ভিত্তি করে একটি সঠিক পলিসি তৈরি করতে হবে। তো এখানে সরকারের কাছে আমাদের যে অনুরোধ থাকবে, যতক্ষণ না রাজ্যে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থা, যে ফর্মাল জব বা মাথাপিছু আয় একটি নির্দিষ্ট স্তরে পৌঁছাচ্ছে, ততক্ষণ কোনো উচ্ছেদ নয়, বরং সম্পূর্ণ রেগুলেশন বা নিয়মের মাধ্যমে ফুটপাত আপনার যে পরিচালনা করতে তাদেরকে সহযোগিতা করতে দেওয়া হোক। এটা আমার বিশেষ করে মাং অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এটা শুধু তাদের লাভবান হবে না, এটা সম্পূর্ণ দেশের লাভবান হবে। আমি আবার বলবো, অর্থনীতি মানুষের জন্য। মানুষকে অভুক্ত রেখে কোনো শহর উন্নয়ন বা সৌন্দর্য দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। যেমন একটি বহুতল ভবনের দোতলা বা তিনতলা তৈরি করার আগে যেমন তার গ্রাউন্ড ফ্লোর বা ভিত শক্ত করতে হয়, ঠিক তেমনি দেশের জিডিপিকে ডেভেলপ নেশনের স্তরে নিয়ে যাওয়ার আগে আমাদের এই ইনফর্মাল সেক্টরকে সুরক্ষা দিতে হবে। সাজানো গোছানো শহর আমাদের সবাই চায়, সব কিছু সবাই চায় সাজানো গোছানো এবং ক্লিন পরিষ্কার, কিন্তু তা লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মেরে নয়। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন যে উন্নত দেশের সাথে আমাদের এই তুলনাটি সঠিক? নিজের কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান নিচে কমেন্ট করে, ওকে? এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করুন, যাতে সবাইকে এই ইনফরমেশনটা যাতে কি জানতে পারে। তো দেখা হচ্ছে এই সিরিজে আপনার পরবর্তী সিরিজ, চতুর্থ নেক্সট সেশনে আপনাদের সঙ্গে দেখা হবে, যেখানে আমরা কথা বলবো কিভাবে বিকল্পহীন উচ্ছেদ আমাদের কর্মসংস্থানের বাজারকে চিরস্তরে ধ্বংস করে দিচ্ছে। ওকে, সুতরাং আজ এতটুকুই। নমস্কার।